ত্যাগের মহিমায় আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। হিংসা বিদ্বেষ দূর করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে সামাজিক জীবন গঠন করার সুযোগ পায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে। সেই সুযোগ পেতে প্রতি বছর মুসলমানদের জন্য আসে দুটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। দুটি ঈদেই ত্যাগের পূর্ণতা মিলে খোলা মাঠে নামাজের মাধ্যমে। এরকম ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। নিকলী উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পুরসা ঐতিহাসিক ঈদগাহ মাঠে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে নামাজ, দোয়া ও অশ্রুসিক্ত নয়নে মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। বৈরী আবহাওয়া উন্নতি হওয়ায় নবগঠিত কমিটির মাধ্যমে কুরসা ঐতিহাসিক ঈদগাহ মাঠ নবরূপে সাজিয়েছে। দৃষ্টি কেড়ে নিয়েছে বিভিন্ন রঙের বাহারে। সীমানা প্রাচীর, মেহরাব সহ গাছে রং দিয়ে ফুটিয়ে তুলেছে ঈদগাহ মাঠের চিত্র। সকাল 7:30টার মধ্যে মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। কুরবানির তাৎপর্য নিয়ে আলোচনা, মাঠের উন্নয়ন সহ নানাবিধ নিয়ে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সদস্যরা। আল্লাহ যেন সকলের সাহায্যে ঈদগাহের কাজ পরিচালনা সুন্দরভাবে করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমরা নতুন ঈদগাহ কমিটির নবপ্রাপ্ত কমিটি, আমরা আগামী দিনে আল্লাহর রহমতে কুরসা ঐতিহাসিক ঈদগাহ মাঠকে সুন্দর এবং ঈদগাহ যত সুন্দর পরিবেশ করে আমরা গ্রামবাসী একসাথে জামাত পড়তে পারি, এই আকাঙ্ক্ষায় আমরা আগামী দিনে সকল অসমাপ্ত কাজগুলা সঠিকভাবে সমাপ্ত করার জন্য গ্রামবাসীর সহযোগিতায় কামনা করি। আশা করি আমরা যত আল্লাহ হায়াতে তৈবা দান করে সকলের সহযোগিতায় সুন্দর করে ঈদগাহ পরিচালনা যেন করতে পারি। কুরসা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা মিডিয়ার সাংবাদিক যিনি আমাদের কাছে আজকে এসে মূল্যবান সময়ে আমাদের মাঝে অবস্থিত হয়ে আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের কুরসা ঈদগাহকে যেহেতু সে মিডিয়া করার জন্য সকল মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। কুরসার সকলের সম্মতিক্রমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করব দায়িত্ব সম্পূর্ণ করার জন্য। সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ এই ঈদগাহ মাঠ একদিন অনেক সুন্দর পরিবেশ হয়ে উঠবে। সকল ঈদগাহের দায়িত্বে যারা আছেন ইনশাআল্লাহ ঈদগাহ সৌন্দর্য করার জন্য সবাই চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এবার ঈদুল আজহা নামাজটুকু আমরা সাজসজ্জাভাবে করতে পেরেছি। আমাদের এই কুরসা ঐতিহাসিক ঈদগাহ মাঠটি শত শত বছরের পুরনো। এই মাঠে আমাদের পূর্বপুরুষগণ জামাত পড়েছেন, ঈদের নামাজ পড়েছেন। তো আজকে আমরা ভিন্ন রূপে পড়েছি। আমাদের আধুনিক যুগে আধুনিক সমাজের মধ্যে ইয়ং জেনারেশন দিয়ে একটি কমিটি করেছি। এই কমিটি সুন্দর একটা জামাত উপহার দিয়েছে। আজকে আসলে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আমাদের ঈদগাহ মাঠটি সুন্দর করে রং টং করে পূর্ণ সংস্কার করে একদম সঠিক পর্যায়ে একটা সুন্দর পরিবেশে নামাজ পড়ার জন্য উপযোগী করছে। নির্বাচিত কমিটি নির্বাচন করে ওই কমিটি উপহার দিয়েছি। অনেক প্রত্যাশা, আমি সকলের সহযোগিতা চাই, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই। সকলের সহযোগিতায় ঈদের জামাত যেন আরো ভবিষ্যতে যেন আরো সাজসজ্জাভাবে আরো উন্নতভাবে পড়তে পারি, এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত রাখি। উক্ত নামাজে ইমামতি করেন তরুণ আলেম মাওলানা কারি জুনায়েদ। بقرونها وأسعارها وأغلافها وأن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر। এ সময় উপস্থিত ছিলেন কুরসা ঈদগাহ মাঠের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ লাল চাঁদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকন, অর্থ সম্পাদক রাজন আহমেদ রফিক, কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ নাসিমুল হক রাসেল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আনিসুজ্জামান মোহন, সদর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার,
মৌলভী হামিদ উদ্দিন, নুরুল আমিন মঞ্জু মিয়া, শামসুদ্দিন মেম্বার, সিরাজ মিয়া, এরশাদুজ্জামান উজ্জ্বল প্রমুখ। আগামী 2 বছরের জন্য 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা ঈদগাহ মাঠের সংস্কার উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দুহাত তুলে অশ্রুসিক্ত নয়নে মহান রবের দরবারে মোনাজাত করেন। আয় আল্লাহ, দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ, আল্লাহ, আমরা যেভাবে ঈদ করতেছি, আয় আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন একসাথে আনন্দের সাথে, আল্লাহ, আজকে ফিলিস্তিনের মুসলমানরা তাদের মধ্যে আনন্দটুকু নাই। আল্লাহ, আল্লাহ, তুমি ঈদে খ্রিস্টানদেরকে তাদের বিষয়ে আল্লাহ তুমি ফয়সালা করে একটা প্রান্তে, আয় আল্লাহ, মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফির আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, শেষবারের মতো আবারও ফরিয়াদ করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।